আজকে এ প্লাস প্রাপ্ত হয় না এরকম কাউকে এখানে ডেকে নিয়ে আসা হয় নাই, কারণ যারা কষ্ট করেছে সফলতা অর্জন করেছে তাদেরকে এখানে সংগঠিত করা হচ্ছে। সামনে আরো যত সফলতা তুমি অর্জন করবা এই সোসাইটি তোমাকে তত বেশি অ্যাপ্রিসিয়েশন করবে। হাজার হাজার মানুষ তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, তোমার সাথে হাত মিলানোর জন্য, তোমার সাথে ছবি তোলার জন্য। সফল ব্যক্তিদের কথাই এই পৃথিবী স্মরণ রাখে, ব্যর্থ মানুষদের কথা সবাই ভুলে যায়। সুতরাং দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে এই সময়টাকেও নিজেকে প্রিপেয়ার করতে হবে, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা জানি যে দুইজন ফেরেশতা লেখক আমাদের দুই কাঁধে রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি সবকিছুই তারা লিখে রাখেন। এমন একটা চরিত্র আমরা গড়ে তুলবো যেই চরিত্রের মাধ্যমে এই সমাজটাকে আমরা পাল্টে ফেলতে পারবো। সর্বোপরি আমি বলতে চাই, আমাদের শিক্ষা যে কাঠামোগুলো আমাদের উপরে দেয়া হচ্ছে, এই শিক্ষা কাঠামো দিয়ে কার্যকর ভালো মানুষ তৈরি হওয়া খুবই কঠিন হয়ে পড়ছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইথিক্স নাই, নর্মস নাই, ভ্যালুস নাই। এবং এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার পরে এই ছাত্রগুলোই পরবর্তীতে ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, কিন্তু করাপশন করছে। পুলিশে যে দুর্নীতি হয়, বাংলাদেশের শিক্ষা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি পাওয়া যায়, প্রশাসন খাতে দুর্নীতি পাওয়া যায়, এরপর চিকিৎসা খাতে দুর্নীতি পাওয়া যায়। আচ্ছা বলেন তো, ডাক্তার যারা হয় তারা কি পড়াশোনা না করে ডাক্তার হইতে পারে? এমবিবিএস পাস না করে ডাক্তার হইতে পারে? অথচ এই ক্ষেত্রে এত বেশি করাপশন কেন হয়? আপনারা মাথায় রাখবেন, পুলিশ প্রশাসনে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে, অথচ পুলিশ যারা হয় এখানে এসপি যারা হচ্ছে, এসপি যারা হচ্ছে, ডিসি, এখান থেকে পুলিশ কমিশনার যারা হচ্ছে, এই পুলিশ কমিশনাররা সব হচ্ছে বিসিএস দিয়ে তারপরে হয়। তার মানে ন্যূনতম কোনো একটা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করার পরে সেই ছাত্র ইউনিভার্সিটি লাইফ শেষ করে এরপরে বিসিএস এর জন্য পড়াশোনা করে ওই পর্যায়ে যায়। কিন্তু এক একজনের নামে লক্ষ কোটি টাকার সাগর দুর্নীতি পাওয়া যায়। পুকুর দুর্নীতি তো এখন শেষ হয়ে গেছে। শেখ হাসিনা যাওয়ার পরে একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিদেশে শুধু টাকা পাচার করছে অবৈধভাবে $240 বিলিয়ন পাচার করছে। বাংলাদেশের কয় বছরের বাজেট শুধু পাচার করে দিছে, জনগণের ট্যাক্সের টাকা। এগুলো নিয়ে কিভাবে লুটপাট করছে, ব্যাংকে টাকা জমা দেয়, সেই ব্যাংকগুলো লুটপাট করে একটা গ্রুপের কাছে 12টা ব্যাংক জিম্মি হয়ে আছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করে দেশ থেকেই এখন পালায় চলে গেছে। বাংলাদেশ যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল, কার্যত সেই উন্নতির দিকে বাংলাদেশ যেতে পারে নাই, শুধুমাত্র এই দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য। এভাবে বিভাজন তৈরি করে এই দেশটাকে পিছিয়ে রাখার যে অপসংস্কৃতি তৈরি করছে, 50-60 বছর, আমরা 54 বছর পার করে ফেলছি। আমাদের সমসাময়িক সময়ে যে দেশগুলো উন্নতি করেছে, আপনি চীনের দিকে তাকান, মালয়েশিয়ার দিকে তাকান, হংকং এর দিকে তাকান, ছোট শ্রীলঙ্কার দিকে তাকান, মালদ্বীপের দিকে তাকান, নেপাল ভুটানের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়া, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এইসব দেশগুলোর দিকে তাকান। এই দেশগুলো আজ উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছে। প্রতিটি প্রাণের বন্ধনে আমরা একটি মেলবন্ধন করে দিব। এ জাতির মধ্যে কোনো বিভাজন নয়, এ জাতিকে ইউনাইটেড করে একটা সংঘবদ্ধ দেশ গড়ে তোলার জন্য, সমৃদ্ধ সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য সবাই একতাবদ্ধ হয়ে বিশাল হৃদয় নিয়ে আমরা কাজ করব। এ জাতিকে পরিবর্তন করার জন্য 5 বছরের বেশি সময় দরকার হয় না। ছোট্ট একটি ভূখণ্ড, এই ভূখণ্ডকে গড়ে তোলার জন্য সৎ, দক্ষ এবং কিছু দেশপ্রেমিক নাগরিক দরকার, যারা এই মাটিকে ওন করবে, যারা বুকে হাত দিয়ে গর্ব ভরে বলবে এদেশ আমার, এর প্রতি ইঞ্চি মাটিকে গড়ে তোলার দায়িত্ব আমার। এই ওনারশিপ যদি আমরা মেধাবীরা নিজেদের নিতে পারি, এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে যদি আমরা গড়ে তোলার জন্য সংকল্পবদ্ধ হতে পারি, আর আগামীর প্রতিযোগিতাময় এই বাজারে যদি নিজেকে তৈরি করতে পারি, সামনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, রোবট সিস্টেম যা ডেভেলপ করছে, এই দেশের লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে আমরা গড়ে তুলতে হবে। করাপশন থেকে শপথ নিতে হবে, মাদকের কাছে যাব না জীবনে কোনোদিন। যুবকদের 70% আজ মাদকে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ফ্যামিলিগুলো, নিউক্লিয়াস ফ্যামিলিগুলো আজকে ব্রেকডাউন হয়ে একেবারে শেষ প্রান্তিক অবস্থাগুলোতে চলে যাচ্ছে। এই সোশ্যাল স্ট্রাকচারকে পুনর্গঠন করা, আমাদের কালচারাল ব্যবস্থাগুলোকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করতে হবে। পশ্চিমা প্যাট পচা সংস্কৃতি যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ চিন্তা চেতনাকে আরো বেশি এক্সপ্লোর করার জন্য চেষ্টা করতে হবে। এই অঞ্চলের যে ঋদ্ধ সমৃদ্ধ যে সাংস্কৃতিক কালচারাল সিস্টেম আমাদের রয়েছে, এই কালচারাল সিস্টেমের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তাকে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব। সংঘবদ্ধতাই আমাদেরকে শক্তি দেয়। ইউনিটি উই স্ট্রেংথ, ডিভাইডেড উই ফল।